বন্ধুরা, আপনারা সবাই হয়তো ভগবান বিষ্ণুর কল্কি অবতারের কথা শুনেছেন। ধর্মীয় গ্রন্থ অনুসারে এটি হবে ভগবান বিষ্ণুর শেষ অবতার। যখন পৃথিবীতে পাপ চরমে পৌঁছাবে, যখন চারিদিকে শুধু অন্যায় অত্যাচার ছড়াতে শুরু করবে, তখন ভগবান বিষ্ণু মহাবিশ্বকে রক্ষা করতে কল্কি রূপে অবতার নেবেন আর কলিযুগকে ধ্বংস করে পুনরায় ধর্মযুগ প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, আপনিও যদি ধর্মীয় গ্রন্থে বর্ণিত কথা সম্পর্কে তথ্য পেতে চান, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আজ আমরা আপনাকে কলিযুগের এমন কিছু লক্ষণ সম্পর্কে বলতে যাচ্ছি যা জেনে আপনি কলিযুগের ধ্বংস হওয়ার অনুমান করতে পারবেন। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই রহস্য টিভি ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, কলিযুগের ধ্বংস নিয়ে শ্রীমদ্ ভাগবত পুরাণে বর্ণিত আছে। এতে কলিযুগের সমাপ্তি থেকে নিয়ে কল্কি অবতারের প্রতিটি দিক সম্পর্কে তথ্য পাওয়া যায় এবং সাথেই এও বলা হয়েছে যে কলিযুগ যখন তার শেষ পর্যায়ে থাকবে, তখন কি কি লক্ষণ দেখা যাবে। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু পৃথিবী থেকে অধর্ম নাশ করতে কল্কি রূপে অবতার নেবেন এবং মাত্র 3 দিনের মধ্যেই কলিযুগকে ধ্বংস করবেন। তিনি পাপকারী যুগের অবসান ঘটিয়ে ধর্মযুগ প্রতিষ্ঠা করবেন। বন্ধুরা, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এমন 6টি লক্ষণ সম্পর্কে উল্লেখ করা আছে যা ঠিক এই রকম। প্রথম লক্ষণ হল, কলিযুগের শেষের দিকে মানুষ সবসময় ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে নানা ধরনের দুশ্চিন্তায় ঘিরে থাকবে। তাদের শরীর অনেক ধরনের রোগে আক্রান্ত হবে আর একজন মানুষের সর্বোচ্চ আয়ু হবে 20 থেকে 30 বছরের। আমাদের পৃথিবীতেই এমন অনেক জায়গা রয়েছে যেখানে তারা এই রকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বন্ধুরা, দ্বিতীয় লক্ষণ হল, পৃথিবীতে অবস্থিত সমস্ত নদীর জল শুকিয়ে যাবে, পৃথিবী জলশূন্য হয়ে পড়বে, পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে হাহাকার দেখা দেবে, জল খুবই চড়া দামে বিক্রি হবে আর এই দুর্ভিক্ষের কারণে সমস্ত গাছপালা শুকিয়ে যাবে। তৃতীয় লক্ষণ হল, স্বামী স্ত্রী দুজনেই ব্যভিচারী হয়ে যাবে। তারা একে অপরকে ছেড়ে অন্য স্ত্রী পুরুষের সাথে সম্পর্ক তৈরি করবে। মানুষ বিবাহ না করেই একে অপরের সাথে সময় কাটাবে এবং সম্পর্কের কোনো সীমা থাকবে না। চতুর্থ লক্ষণ হল, সমস্ত তীর্থস্থানগুলিতে ধর্ম ও পবিত্রতার জায়গায় অধর্ম ও অপবিত্রতার কথা হবে। সমস্ত তীর্থস্থানের গৌরব শেষ হয়ে যাবে। সেখানে দেবী দেবতার পূজা না হয়ে অন্যায় অত্যাচার হবে। সমস্ত ধর্মীয় স্থান অর্থ উপার্জনের প্রতিষ্ঠানে পরিণত হবে। পঞ্চম লক্ষণ হল, মানুষ ছোটখাটো লাভের জন্য বেইমানি ও খুনের মতো অপরাধ করতে শুরু করবে আর মানুষের জীবনের কোনো মূল্য থাকবে না। মানুষ লুকিয়ে লুকিয়ে থাকবে। সব মিলিয়ে মানবজাতির পতন হতে শুরু করবে। বন্ধুরা, শেষ লক্ষণ হল, সব জায়গায় ধর্মরূপে অধর্মকে পুজো করা হবে। নিজের স্বার্থ পুরো করাটাই সবচেয়ে বড় ধর্ম মানা হবে। ধর্মে বিশ্বাসী প্রায় সকল মানুষ অদৃশ্য হয়ে যাবে আর সবাই নাস্তিকতাকেই অনুসরণ করতে শুরু করবে। বন্ধুরা, এর মধ্যে বেশিরভাগ কথাই আজকের দিনে আশ্চর্য বলে মনে হয় না, কিন্তু বন্ধুরা, কলিযুগ শেষ হতে এখনও লক্ষ লক্ষ বছর বাকি রয়েছে। তাই কেননা আমরা এই কলিযুগেই নিজের ধর্ম আর কর্ম দিয়ে সত্য যুগের মতো বাঁচার চেষ্টা করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।